ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছিল একটি চিঠি। কে কাকে পাঠিয়েছিল চিঠিটি, কি বা লেখা ছিল সেই চিঠিতে? রহস্যঘেরা সেই চিঠি সম্পর্কে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা থেকে 2 মাইল উত্তরে কিবুৎজ এলাকা। সেখানে 1930-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। ইহুদিদের পাশে ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস। সেখানে আরবদের কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু 1930-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেস প্রায় 10 বছর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিল, ফিলিস্তিনিদের কেন এই দশা হলো সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত। তিনি বলেন, অধিকাংশ জমি ফিলিস্তিনিদের হাতেই ছিল। তাদের একটি আলাদা রাষ্ট্র হতো, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে। 1947 সালে তারা ভুল করেছে, আমরা কোনো ভুল করিনি। তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব? 1897 সাল থেকেই ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। সে সময় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথস্চাইল্ডকে একটি চিঠি লিখেছিলেন। তার ওই চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। মূলত এই চিঠি ফিলিস্তিনিদের জন্য বিপর্যয় ডেকে এনেছে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এদিকে ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনিদের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেয়া হবে। যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত। এর মাঝেই হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে, আর তখন থেকেই ফিলিস্তিনিরা বুঝতে পারেন যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।